সকালে হাওড়ায় বেলুড় মঠ পরিদর্শনে এসে বাংলায় হিংসামুক্ত এবং ভয়মুক্ত নির্বাচন করানোর দাবি জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিনই বিকেলে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী অরূপ রায় পাল্টা দাবি করেন, যেভাবে এ রাজ্যে বহু বৈধ ভোটারের নাম SIR-এ বাতিল করা হয়েছে তাতে স্বচ্ছ নির্বাচন কখনোই করানো সম্ভব নয়। মুখ্য নির্বাচন কমিশনারের দাবিকে কার্যত কটাক্ষ করেন মন্ত্রী। বেলুড় মঠে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন, ভয়মুক্ত ও হিংসামুক্ত নির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে এদিন বিকেলে সাংবাদিক সম্মেলন করে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, সদরের দলের সভাপতি গৌতম চৌধুরী ও যুব সভাপতি কৈলাস মিশ্র। বেশ কিছু জেনুইন ভোটার যাদের নাম বাদ গেছে তাদের সঙ্গে নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করা হয়। বলা হয়, বেলুড় মঠ পুণ্যভূমি, সেখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে গেছেন জ্ঞানেশ কুমার। এত মানুষের নাম বাদ গেছে, জেনুইন ভোটারের নাম বাদ গেছে, বিচারাধীন বহু মানুষ। এই পরিস্থিতিতে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে শান্তিপূর্ণ নির্বাচন কখনোই সম্ভব নয়। বিজেপির নির্দেশে কাজ করছেন নির্বাচন কমিশনার, এমনই দাবি তুলেছে তৃণমূল। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট। প্রথম কথা হলো বৈধ ভোটারের নাম। আমরা বলেছিলাম বৈধ ভোটার, আমাদের একটাই দাবি ছিল প্রথম থেকে, বরাবর আমরা এই দাবি করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা সমগ্র দলটা একটা কথাই বলে এসেছি আমরা, যে জেনুইন ভোটারদের, বৈধ ভোটার যারা, তাদের নামটা বাদ দেওয়া যাবে না। তাদের নাম রেখে ভোট হোক, SIR হোক, কোনো আপত্তি নেই। কিন্তু তাদের নাম নানাভাবে, নানা অছিলায় তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে এরকম ভোটার আছেন যারা বেঁচে আছেন, বৈধ ভোটার, তাদের ডেট দেখিয়ে দেওয়া হয়েছে, মৃত বলে দেখিয়ে দেওয়া হয়েছে ভোটার লিস্টে। যাদের জেনুইন ভোটার, বৈধ ভোটার যারা, তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে বা নামের উপর স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে ডিলিটেড, এবং অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক ভোটার জেনুইন ভোটারের নাম। তা সুতরাং এরপরে কি করে বলেন যে ফেয়ার ইলেকশন হবে? একটা পবিত্র জায়গায়, হিন্দু ধর্মের পীঠস্থান এই বেলুড় মঠ, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলে গেলেন যে ফেয়ার ইলেকশন হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাল বলেছেন যে সরকারি অফিসারদের থ্রেট করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, এবং বলা হয়েছে যে আমরা অ্যাকশান নেব, দরকার হলে মে মাসের পরেও অ্যাকশান নেব, ইলেকশন নিয়ে, কাউন্টিংয়ের পরেও। এই কথা তিনি বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি থাকবেন কিনা সেটা সন্দেহ। তা সুতরাং এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ফেয়ার ইলেকশন পশ্চিমবাংলায় ফেয়ার ইলেকশন বরাবর হয়ে আসছে। আমরাই চিৎকার করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী চিৎকার করেছিলেন, নো আইডেন্টি কার্ড নো ভোট আন্দোলন করে 13 জন শহীদ হয়েছিল পশ্চিমবাংলার মাটিতে, শত সহস্র পুলিশের গুলিতে আহত হয়েছিল, এবং আমরাই আন্দোলন করেছিলাম বারবার যে যাতে জেনুইন ভোটাররা ভোট দিতে পারে, যাতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং সমগ্র ভোটারদের আমরা ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছি। তা সুতরাং এখানে একজন মিথ্যে কথা বলে যাবে বাংলায় বসে দাঁড়িয়ে, আমরা সহ্য করে নেবো, এটা হতে পারে না। তা তারা মূর্খের স্বর্গে বাস করছে। সুতরাং আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই যে উক্তি তিনি করেছেন বেলুড় মঠে দাঁড়িয়ে, বেলুড় মঠের মতো একজন পবিত্র জায়গায়, ধর্মস্থানে দাঁড়িয়ে, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মানুষ এর আগামী নির্বাচনের মাধ্যমে এর রায় দেবেন। বেলুড় মঠ নিয়ে কি কোনো রাজনীতি শুরু করা হচ্ছে? যে এসেছিলেন জ্ঞানেশ কুমার,
বেলুর মঠ থেকে বেরিয়ে যাওয়ার পর যেটা বলেছে, ওখানে তো সাধু সন্ন্যাসীরা, কি বলবো? না, সাধু সন্ন্যাসীরা তারা তাদের বক্তব্য বলেছেন, তারা তাদেরকে কিভাবে ভোটের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তাদেরকে নানাভাবে এই ছবিগুলো দেখানো। আমাদের এই চেয়ারম্যান, আমাদের নেতা বলেছেন আপনাদেরকে, এই যেখানে আজকে জ্ঞানেশ কুমার এসেছিলেন, জ্ঞানেশ কুমার এই বেলুর মঠ সামনে এসে ওই পবিত্র স্থান, প্রথম কথা হলো বৈধ ভোটারের নাম। আমরা বলেছিলাম বৈধ ভোটার, আমাদের একটাই দাবি ছিল প্রথম থেকে, বরাবর আমরা এই দাবি করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা সমগ্র দলটা একটা কথাই বলে এসেছি আমরা, যে জেনুইন ভোটারদের, বৈধ ভোটার যারা, তাদের নামটা বাদ দেওয়া যাবে না, তাদের নাম রেখে ভোট হোক, এসআইআর হোক, কোনো আপত্তি নেই। কিন্তু তাদের নাম নানাভাবে, নানা অছিলা তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে এরকম ভোটার আছেন যারা বেঁচে আছেন, বৈধ ভোটার, তাদের ডেট দেখিয়ে দেওয়া হয়েছে, মৃত বলে দেখিয়ে দেওয়া হয়েছে ভোটার লিস্টে। যাদের জেনুইন ভোটার, বৈধ ভোটার যারা, তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে, বা নামের উপর স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে ডিলিটে, এবং অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক ভোটার জেনুইন ভোটারের নাম। তা সুতরাং এরপরে কি করে বলেন যে ফেয়ার ইলেকশন হবে? একটা পবিত্র জায়গায়, হিন্দু ধর্মের পীঠস্থান এই বেলুড় মঠ, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলে গেলে যে ফেয়ার ইলেকশন হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাল বলেছে যে সরকারি অফিসারদের থ্রেট করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, এবং বলা হয়েছে যে আমরা অ্যাকশন দরকার হলে মে মাসের পরেও অ্যাকশন, ইলেকশন কাউন্টিং এর পরেও। এই কথা তিনি বলেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি থাকবেন কিনা সেটা সন্দেহ। তা সুতরাং এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং ফেয়ার ইলেকশন পশ্চিম বাংলায় ফেয়ার ইলেকশন বরাবর হয়ে আসছে। আমরাই চিৎকার করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী চিৎকার করেছিলেন, নো আইডেন্টি কার্ড নো ভোট আন্দোলন করে 13 জন শহীদ হয়েছিল পশ্চিমবাংলার মাটিতে, শত সহস্র পুলিশের গুলিতে আহত হয়েছিল, এবং আমরাই আন্দোলন করেছিলাম বারবার যে যাতে জেনুইন ভোটাররা ভোট দিতে পারে, যাতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং সমগ্র ভোটারদের আমরা ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছি। সুতরাং এখানে একজন মিথ্যে কথা বলে যাবে বাংলায় বসে দাঁড়িয়ে, আমরা সহ্য করে নেবো, এটা করতে পারে না, তারা মুখে স্বর্গে বাস করছে। সুতরাং আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং এই যে মুক্তি তিনি করেছেন বেলুড় মঠে দাঁড়িয়ে, বেলুড় মঠের মতো পবিত্র জায়গায় ধর্মস্থানে দাঁড়িয়ে, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং মানুষ এর আগামী নির্বাচনের মাধ্যমে এর রায় নেবেন। বেলুর মঠ নিয়ে কি কোনো রাজনীতি শুরু করা হচ্ছে? যে এসছিলেন জ্ঞানেশ কুমার, বেলুর মঠ থেকে বেরিয়ে যাওয়ার পর যেটা বলেছে, ওখানে তো সাধু সন্ন্যাসীরা, কি বলে? না, সাধু সন্ন্যাসীরা তারা তাদের বক্তব্য বলেছেন, তারা তাদেরকে কিভাবে ভোটের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তাদেরকে নানাভাবে এই ছবিগুলো দেখানো। আমাদের এই চেয়ারম্যান, আমাদের নেতা বলেছেন আপনাদেরকে, এই যেখানে আজকে জ্ঞানেশ কুমার এসেছিলেন, জ্ঞানেশ কুমার এই বেলুর মঠ সামনে এসে ওই পবিত্র স্থানের নাম নিয়ে বলেছেন। তো আমি আপনাদের কাছে কিছু ছবি, শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়, যেহেতু পশ্চিম বাংলায় বৈধ ভোটারের নাম বাদ চলে গেছে, বহু বৈধ ভোটার,
এবং যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, যাদের সমস্ত ডকুমেন্টস আছে, সমস্ত পেপারস আছে, তাদের নাম বাদ দেওয়া হয়েছিল। তখন ইলেকশন, পিসফুল ইলেকশন হওয়া মুশকিল, ফেয়ার ইলেকশন হওয়া মুশকিল। তো সুতরাং তিনি মিথ্যে কথা বলেছেন। তবে পশ্চিমবাংলায় নির্বাচন বরাবরই শান্তিপূর্ণ হয়। শান্তিপূর্ণ কেউ যদি অসভ্যতা করার চেষ্টা করে, যেমন তারা অযৌক্তিকভাবে কিছু কাজ করেছে, যেমন অবৈধ মানে প্রাইভেট বিল্ডিং, মাল্টি-স্টোরেড বিল্ডিং, যে বিল্ডিং এ মানুষ থাকে সেই বিল্ডিং বুথ করা হয়েছে। এটা অন্যায়, এটা করতে পারেন না, কোনো প্রাইভেট জায়গায় বুথ করা যায় না। তো সুতরাং করা হয়েছে। তো সুতরাং এইখানেই আমাদের আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং জেনুইন ভোট হওয়া মানে ফেয়ার ভোট হওয়া খুব মুশকিল। তিনি মিথ্যে কথা বলে গেছেন পবিত্র স্থানে দাঁড়িয়ে। এটা আমরা মানে নির্দ্বিধায় আমরা বলছি। ঠিক আছে, আর কিছু আছে? আমি বলি যে হিন্দু ধর্মের যদি কেউ প্রচারক সারা পৃথিবীর বুকে করে থাকে, তার নাম স্বামী বিবেকানন্দ। আর সেই মাটিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে কথা বললেন যে ফেয়ার ভোট হবে, তিনি অত্যন্ত পাপ করলেন। পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে সাক্ষী রেখে আমরা তার উপর হাত রেখে কাউন্সিলর হই, বিধায়ক হই। আমি বলছি বালি তথা হাওড়ার মানুষ তথা বাংলার মানুষ এর পাপের শাস্তি তাকে পেতে হবে। মেকি হিন্দুত্ব যদি কেউ করে থাকে সারা ভারতবর্ষে, তার নাম নরেন্দ্র মোদী আর তার নাম হচ্ছে অমিত শাহ। এর শাস্তি তাদেরকে পেতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন কি তাহলে হবে না? নিশ্চয়ই শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু শান্তিপূর্ণ নির্বাচনটা করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। টোটালি নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ নির্বাচন আমরা চাইছি সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী তাকিয়ে রয়েছে বাংলার দিকে। আমি আবারও বলছি, মানুষকে নাম বাদ দিয়ে নয়, বৈধ ভোটারকে ভোট দেওয়ার জায়গায় দাঁড় করাতে হবে। বৈধ ভোটারকে তাদের বাপ ঠাকুরদা জমি ভিটে যারা সারা জীবন এখানে থেকে এসছে এই বাংলার মাটিতে, তারা লেখাপড়া করেছে, খেলাধুলো করেছে, আজকে এই জায়গায় বড় হয়েছে, তাদেরকে নাম বাদ দেওয়া হচ্ছে। এটা কি ফেয়ার ইলেকশন হবে? তাদের জন্ম হয়েছে বাপ ঠাকুরদার জমি ভিটে, বলছে যে না তুমি বাংলাদেশি, তুমি রোহিঙ্গা। তুমি এখনো পর্যন্ত একটা দেখাতে পারবে? একটা দেখাতে পারবে? বিহারের নির্বাচন কমিশন করেছে, দেখাতে পেরেছে রোহিঙ্গা? দেখাতে পেরেছে? এই পাপের শাস্তি মানুষ দেবে, এটা মানুষ দেবে মে মাসে। আমরা দেখিয়ে দিই, তোমরা দেখিয়ে দাও, আমরা টানিয়ে তোমাদের সার্টিফিকেট বলছি রেডি। বলছি যে আজকে আমাদের নির্বাচন কমিশন আমাদের হিন্দু ধর্মের পবিত্র স্থান স্বামী বিবেকানন্দ সেই বেলুড় মঠ, সেখানে তিনি এসে বললেন যে ফেয়ার ইলেকশন হবে। তিনি কিভাবে বললেন এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে, যেখানে বালি এবং বেলুড়ের প্রচুর মানুষের নাম বিচারাধীনের মধ্যে রয়েছে, প্রচুর মানুষের নাম ডিলিট করে দেওয়া হয়েছে ওই অঞ্চলে, এবং আমাদের যুব সভাপতি কৈলাস মিশ্র রয়েছে। এই সর্বোপরি সমস্ত ব্যাপারটা আমাদের চেয়ারম্যান শ্রদ্ধেয় অরূপ রায়, রাজ্যের মন্ত্রী, যে তিনি কি করে এই কথাটা বললেন। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে মহারাজ যাদের নীতি আদর্শ নিয়ে আজকে আমরা হিন্দু ধর্মের মানুষরা পথ চলি, সেই মহারাজদেরকে হিয়ারিং এ লম্বা লাইনে দাঁড় করিয়ে দিলেন সকাল থেকে রাত পর্যন্ত। এর তীব্র নিন্দে করি, আমরা তীব্র প্রতিবাদ করছি হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সমস্ত ব্যাপারটা এই ব্যাপারে আলোকপাত করবেন আমাদের সকলের সিনিয়র রাজ্যের মন্ত্রী চেয়ারম্যান অরূপ রায়।